শুভদৃষ্টিও হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আজকে দেখছি ইরিগেশন কলোনির মাঠে উৎসব মেটেছেন, কেমন লাগছে? কবিতা কোলাজে যে সমস্ত কবিদের কবিতায় সমৃদ্ধ তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি বনবিথী পাল, কবি সুনির্মল বসু, কবি মৃণাল কান্তি দাস এবং কবি উৎপল কুমার ধারা। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা যথেষ্ট আনন্দ এবং উদ্দীপনা জানিয়েছে, একে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বাসন্তী শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ কবিতা ঘর। ছোট ছোট শিশুরা এত
তাদের একটি নৃত্য হবে তারপর মাখাও আগে। হ্যাঁ এই ভিডিও হচ্ছে এবার একটা স্টিল তুলে দি দেখো স্টিল না করে দাও স্টিল শ্রাবণ মাসের বৃষ্টিতে ইচ্ছুক একটা পাখি শিশির ভেজা বাংলাদেশের মুখ। একটা পাখি পালক বেলা আর একটা শৈশব, একটা পাখি রং ছড়ালে বসন্ত উৎসব। কাল ছিল ডাল খালি আজ ফুলে তাই ভরে বল দেখি তুই মালি হয়েছে কেমন করে গাছের ভিতর করে ওরা যাওয়া আসা কোথায় থাকে মুখ থেকে হয়ে গেল। আচ্ছা আচ্ছা নিতাইবাবু, আজকে আপনাকে দেখছি বসন্ত উৎসবে রয়েছেন আমাদের ইরিগেশন কলোনি, অনুভূতি কেমন কেমন লাগছে? অনুভূতি দারুণ, অনুভূতি দারুণ দারুণ। মানে সিউড়ির লোক যে একত্রিত হয়ে এক রঙে মেতে ওঠে, বিভিন্ন রঙে এক হয়ে যায়, এটাই আমাদের কাছে দারুণ ব্যাপার। সিউড়িবাসী আরও আনন্দে মাতুক, সারা বছর ভালো থাকুক। আর সামনে নির্বাচন আসছে, একটা বড় উৎসব, সেটা নিয়ে কি বলবেন? নির্বাচনে একটা একটা করে রং, আর এখানে সব রং একসঙ্গে, সব রং মিলেছে, সব রং মিলেছে। আমরা আজকে কোনো রঙের ভেদাভেদ নেই, মিলনের রঙের উৎসব। গালে যেমন কমলাও থাকবে, গেরুয়াও থাকবে, সবুজ থাকবে, লাল থাকবে, সাদা থাকবে, সব থাকবে। মন সাদা, মন সাদা, মিলেমিশে একাকার। ধন্যবাদ।